আসসালামু আলাইকুম। আজকে আমার হাতের কাজের একটা শাড়ি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই শাড়িটা যে বানিয়েছি এটা কোনো এক থানের কাপড় না, এটা 3 রকমের কাপড় এবং টুকরা কাপড়। হ্যাঁ, এটা টুকরা কাপড় দিয়ে আমি জয়েন দিয়ে দিয়ে এই শাড়িটা কমপ্লিট করেছি। আচ্ছা, আমি কাছ থেকে দেখাচ্ছি। এইখানে হলো একটা জয়েন্ট। হ্যাঁ, এই জয়েন্টটা আমার যেহেতু শাড়ির লংটা আমার শর্ট, আমি শুধু টিস্যুটা মাঝখানে দিয়েছি আর এখানে একটা জয়েন্ট দিয়েছি। আর এখানে দেখেন পুঁতি দিয়ে আমি কাজ করে নিচ্ছি যাতে বোঝা না যায় এখানে একটা জয়েন্ট আছে। এখানে আবার লেস দিয়ে একটু কাজ করে মানে কুচি দিয়েছি আর কি কাপড় দিয়ে, লেচের মতো করে, তো এটাও বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর এখানে হলো শাড়ি পরার পরে প্যাচ দেওয়ার পর বুকের সাইডটা থাকে, এখানে এরকম এই পুঁতিগুলা ঝুলে থাকবে, দেখতে খুবই ভালো লাগবে, এটার সাথে একটা ম্যাচ হয়ে যাবে, এর জন্য করা। এখানে দেখেন শাড়ির সুন্দর একটা ঝাড় দেওয়া আছে, খুবই সুন্দর। হ্যাঁ, পুঁতি এবং মাঝখানে মাঝখানে এরকম কাপড়ের ঝাড়। তো এটা আসলে মোবাইলে আমি বুঝাতে পারতেছি কিনা জানি না, কিন্তু বাস্তবে এটা কি সুন্দর। আচ্ছা, আরেকটা বিষয় হলো, যেহেতু আমি অনেক কাপড়ের টুকরা দিয়ে শাড়িটা বানানো, আমি দেখাচ্ছি এক এক করে। আচ্ছা, এইখানে যেহেতু আমার লংটা শর্ট হয়ে গেছিল, তো ভাবলাম এখানে তো আমার একটা জোড়া দিতে হবে। তো আমার একটা ওড়না ছিল এরকম কুচি কুচি ওড়না, এটা মাঝখান দিয়ে কেটে আমি এখানে একটা জয়েন দিয়ে দেখেন এখানে লেস দিয়ে এবং আপনার পুঁতি দিয়ে এটা সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি, যাতে এটাও কেউ বুঝতে না পারে যে এইখানে আমি কোনো রকমের জয়েন্ট দিয়েছি। হ্যাঁ, তো এইখানে দেখেন একটা লাইন, এইখানে দেখেন সামনে একটা জোড়া আছে, এই জোড়াটা আমার দেখা যায় না, পরার পরে যতটুকু আমার দেখা যায় অতটুকুর ভিতরে আমি এরকম পুঁতি দিয়ে লাইন করে নিয়েছি যাতে বোঝা না যায় যে এখানে আমার একটা জোড়া আছে শাড়িতে। তো যাই হোক, হাতের নিজস্ব কাজ করার আনন্দে একটা অন্যরকম। তো দেখানোর কারণ হলো, যারা বাসায় বসে থাকেন আমার আপুরা, আপনারাও চেষ্টা করলে এরকম নিজের মন মতো করে নিজের ছোট ছোট কাপড়ের টুকরা নিয়ে এসে জামা, শাড়ি, ব্লাউজ, বাচ্চাদের জামা যাই কর না কেন বানাইতে পারেন। এবং প্রথম আপনার একটু খারাপ হবে, কাজ সুন্দর হবে না, পরে আস্তে আস্তে আপনার কাজের আইডিয়া সুন্দর হয়ে যাবে, কাজও সুন্দর হয়ে যাবে। এরকম অসম্ভব কাজ আমি করেছি, আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। এরকম অনেক শাড়িও আমি করেছি, এগুলো বুঝাই যায় না যে আমি 3-4 টুকরা দিয়ে শাড়িটা বানিয়েছি। বলেন, আপনারাও বুঝবেন না, এটা পরার পরে যে কি যে সুন্দর লাগে কেউ বুঝার ক্ষমতা নাই। আচ্ছা, এখানে দেখেন একটা ব্লাউজ বানিয়েছি, যেটা আমি একটু টেলারিং কাজ জানি মোটামুটি। তো এখানে আবার কাপড়টা শর্ট হয়েছিল বলে দেখেন এখানে একটা জয়েন্ট পড়েছে, এখানে একটা জয়েন্ট পড়েছে। হ্যাঁ, কিন্তু বোঝা যায় না পরার পরে, এগুলা জয়েন্টগুলো বোঝা যায় না। তো যাই হোক, এই যে জয়েন্টটা, হ্যাঁ, তো এটা আর কি আপনাদেরকে দেখাইলাম যে আমি এত সুন্দর করে এত কষ্ট করে একটা শাড়ি বানিয়েছি। যদি আমার বোনরা ভাইয়েরা না দেখলো তাহলে কি হবে?